নির্বাচনী মত বিনিময় সভার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, দলীয় নেতৃবৃন্দ, সমাজের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদাব। দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভালোবাসা কাকে বলে? আওয়ামী লীগ জুলুম করেছেন, অত্যাচার করেছেন উমেদনগরের পবিত্র মাটিতে। এই মুষলধারে বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষ সবকিছু উপেক্ষা করে ধানের শীষের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, বিএনপির পক্ষে, জিকে গৌসের পক্ষে আজকের উপস্থিত এসেছে। সেই জন্য আমি আমার দলের পক্ষে উমেদনগরবাসীকে আমি সেলুট করছি। এই উমেদনগর আমার রাজনৈতিক জীবনে টার্নিং পয়েন্ট। 2004 সালে আমার জীবনে প্রথম স্থানীয় সরকার নির্বাচনে আমার বয়স তখন ছিল মাত্র 36 বছর। এই সুরানিয়া সাহেবের বাবা মুগামিয়া সাহেব, আমাদের প্রয়াত নেতা মালেক ভাই সহ, এই শামসু চাচা সহ, ফরিদ ভাই সহ, অসম মেরাজ ভাই সহ অসংখ্য মানুষ সেই দিন আমাকে গ্রামের মানুষের সামনে হাজির করেছিলেন। অঙ্গীকার করেছিলাম সেই নেতাদের সামনে যদি নির্বাচিত হই, লোভ লালসার ঊর্ধ্বে উঠে এই উমেদনগরের অবস্থার পরিবর্তন করব ইনশাআল্লাহ। একবার নয়, দুইবার নয়, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনবার মেয়রের দায়িত্ব পালন করেছি। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা পেয়ে সেই জন্য জীবনে যতদিন আল্লাহ সুস্থ শরীরে আমাকে মানুষের খেদমত করার তৌফিক দেন, এই উমেদনগরবাসী আমার হৃদয়ের মণিকুটায় স্মরণ করে আপনাদের স্থান অবশ্যই অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। জানি না ভবিষ্যতে কি করতে পারবো। ভোট দিয়েছিলেন অনেক আশা করে, লক্ষ্য করেছেন আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছি এবং আওয়ামী লীগের দ্বারা বারবার মিথ্যা মামলার আসামি হয়ে কারাগারে গিয়েছি, আইনি লড়াই করেছি। আপনারা দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, নফল রোজা রেখেছেন, কেউ কেউ আবার মিলাদ দিয়েছেন, পূজা দিয়েছেন। সকল ধর্মের মানুষের দোয়া প্রার্থনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্ত করে আপনাদের সামনে নিয়ে এসেছেন। আমি আমার প্রত্যাশিত উন্নয়ন করা সম্ভব হয়নি। দেখেছেন আমি যদি কোন কাজ আমি শুরু করেছি, যদি আমি কাজ শুরু করেছি, সেই কাজ বারবার আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আল্লাহর শেষ মেহেরবানিতে আবার একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। হাসিনা মুক্ত বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আজকে গণতন্ত্রে সুবাতাস বইতে শুরু করেছে। দীর্ঘ 17টি বছর অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি। এই গত পৌর নির্বাচনে আপনাদের তিক্ত অভিজ্ঞতা আছে। এই উমেদনগরের মানুষ নদী পের হয়ে হবিগঞ্জের শহরে ঢুকতে পারেননি। এটা কলঙ্কিত ইতিহাস। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি স্বাধীন নাগরিক হিসেবে আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেটাই হচ্ছে নিয়ম। কিন্তু আওয়ামী লীগ তারা নিজেরা সমস্ত নিয়ম নীতি উপেক্ষা করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। শুধু ভোটাধিকার নয়, আজকে মহান আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। উমেদনগরে গত 16 বছরে আমরা এত মানুষ কোনদিন পুলিশের বাধা ছাড়া, আওয়ামী লীগের বাধা ছাড়া আমরা একত্রিত হতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর সেই মেহেরবানিতে আজকে আমরা একত্রিত হয়েছি। সকল গোষ্ঠীর মুরব্বী, এলাকার মুরব্বী এক বাক্যে বলে গেছেন, আগামী
সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করা ক্ষেত্র তৈরি করে দিবেন। আমি বরাবরই আমার সাথে যারা কাজ করেছেন, অসংখ্য মা বোন আছেন, আমার কাছে যখন গিয়েছেন আমি চেষ্টা করেছি প্রতিটা মানুষের সমস্যাগুলি সমাধানে আমার সামর্থ্যের ভিত্তি থেকে আমি যেন কাজ করতে পারি। আমি অনেক কাজ করেছি, অনেক কাজ করা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এবার যদি কাজের সুযোগ দেন, নিশ্চয়ই আপনাদের পরামর্শ নিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কি হবে আমরা জানি না, তবে আমাদের হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ লাগাইয়ে আমরা উন্নয়ন করে প্রমাণ করব 17 বছরে আওয়ামী লীগ যা পারেনি 2 বছরে করে আমরা তা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা। আমি হবিগঞ্জে পৌরসভায় সমস্ত বাধা অতিক্রম করে কিভাবে রাস্তাঘাট প্রশস্ত করেছিলাম, শামসু চাচা সহ সেই দিন যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে এই মাঠে তারা সেদিন বলেছিলেন কোয়াই নদীর উপরে 2টা ব্রিজ করতে হবে, মধ্যের ব্রিজটি দিয়ে যাতায়াতের অসুবিধা হয়। আমি বলেছিলাম আমার অভিজ্ঞতা নেই, আপনারা যদি পরামর্শ দেন, যদি আমার সঙ্গে থাকুন, বিএনপি যদি ক্ষমতায় থাকাকালীন আমি কাজ করার সুযোগ পাই, ইনশাল্লাহ 2টা ব্রিজ আমি করবই। আলহামদুলিল্লাহ এই লো ব্রিজ এবং কিবরিয়া ব্রিজ সাইফুর রহমান সাহেব বেগম খালেদা জিয়াকে বলে এই 2টা ব্রিজ আমি চেয়ারম্যান থাকার 2 বছরের মাথায় সম্পূর্ণ করেছিলাম আমরা। নগরবাসী আপনারা সাক্ষী, তরুণ প্রজন্মের অনেকে হয়তো জানেন না এই ঘটনা, কিন্তু আমরা মুরব্বীদের পরামর্শে আমরা এই 2টি ব্রিজ স্থাপন করতে সক্ষম হয়েছিলাম। এই রাস্তা দানিয়ালপুরের সামনে, এই বানিয়াচং রোডের ডাউন, আলগাবাড়ি ডাউন, মাদ্রাসার সামনে ডাউন, রাস্তা প্রশস্ত করে বাইপাস নির্মাণ আমি চেয়ারম্যান থাকাকালীন করেছিলাম। সেই দিন দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে উমেদনগর এই নেরাজ ভাই সহ অনেক মুরব্বীর সামনে আমি ডিসি সাহেবকে বললাম যে রোড ডিভাইডার করেছি, দানিয়ালপুর দিয়ে একটু আগে এসেছি, একটা বাতিও জ্বলে না, আমরা দেখতে চাই প্রয়োজনীয় ব্যবস্থা। বাতি যেন জ্বলে। কালকে রাত্রে এদিকে বেরিয়েছিলাম, দেখলাম রাস্তায় বাতি জ্বলে। কাজ আদায় করে নিতে হবে, কাজ আদায় করে নিতে হবে। এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন, উমেদনগরের মানুষ দীর্ঘদিন ধরে বলে আসছেন আমাদের গ্রামে গ্যাসের সংযোগ দিতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, প্লিজ কথা শুনেন। যদি অতীতে অনেকবার বলেছি, কাউকে দোষারোপ করি না, সেদিন যদি সহায়তা করতেন আজকে প্রতিটা ঘরে ঘরে গ্যাস থাকতো। কথা দিয়ে যাচ্ছি, হবিগঞ্জ জেলার ৭৭টি ইউনিয়ন, 5টি পৌরসভা, যদি একটা বাড়িতে সরকার গ্যাস লাইন থেকে গ্যাস সংযোগ দেয়, তার আগে উমেদনগরে গ্যাস অবশ্যই দিতে হবে। অন্য জায়গায় গ্যাসের বাতি জ্বলবে না, আইন করে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। জেলে জেলে বড় হয়েছি, কোর্টে কোর্টে সময় দিয়েছে, হয়তো মামলার ভয় দেখিয়ে জনগণ থেকে আমাকে আলাদা করা যাবে না। আমি রাজনীতি করি মানুষের কল্যাণে। আজকে আওয়ামী লীগ নেই, লক্ষ্য করুন এতজন মানুষ বক্তব্য দিয়েছে। আওয়ামী লীগ কষ্ট পায়, কোন মানুষ কষ্ট পায়, এমন বাক্য আমাদের দলের কেউ আমরা ব্যবহার করিনি। এটাই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির রাজনৈতিক মৌলিক তফাৎ। আওয়ামী লীগ মানুষকে সম্মান করতে জানে না, আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়াতে জানে না। আওয়ামী লীগ শুধু মানুষের সম্পদ লুটে ফুটে নিজেদের আখের গুছায়। কি হয়েছে ভাই, যেমন কর্ম তেমন তার ফল। মানুষের পকেট কেটেছেন, একতলা বাড়িকে 6 তালা করেছেন, লিফটের ব্যবস্থা করেছেন। আজকে বলতে দ্বিধা নেই, সেই বাড়িতে সন্ধ্যাবেলা বাতি জ্বালানোর লোক আল্লাহ।
এটাই হচ্ছে বাস্তবতা। অতএব আওয়ামী লীগ যে রাস্তায় হেঁটেছে, ভুলেও যেন কেউ আমরা সেই রাস্তায় হাঁটার চেষ্টা না করি। সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে কোনোভাবে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। এই উমেদনগরের পবিত্র মাটিতে অনেকবার দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছি, কিবরিয়া সাহেবের হত্যার আমি আগে পরে কিছু জানি না। আমি 2 বছরের উপরে 26.5 মাস শুধু কিবরিয়া সাহেবের হত্যার মামলা জেল কেটেছি, 1517 দিন বিভিন্ন মামলায় জেল কেটেছি, মনোবল হারাইনি। আপনারা আমাকে ভুল বুঝেননি, জেলে থেকেছি। আমাদের মানুষ আপনাদের কাছে এসেছে, আপনারা বুক ভরা ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। আজকে সত্য প্রকাশিত হয়েছে। কিবরিয়া হত্যা মামলা যিনি আইও মেহেরুন্নেসা পারুল সাবেক একজন এসপি, উনি কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবের সামনে গত 4 তারিখে একদম দৃঢ়তার সাথে বলে ফেলেছেন, আমাকে নাকি শেখ হাসিনার টেলিফোনে এবং আবু জাহিদের অত্যন্ত চাপের কারণে এই মামলায় উনি আমাকে আসামি শ্রেণীভুক্ত করেছিলেন। মামলায় সাক্ষী দিয়ে মামলার কোর্টে কথা বলে এই পারুল যখন নিচে নেমে আসলেন, আমি ওনার সামনে দাঁড়ালাম। উনি আমার বয়সে বড়, মাথা নিচু করে বললেন, ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি। আমি বলেছি আমার জীবনে যা ক্ষতি হওয়ার হয়েছে, 26.5 মাস জেল কেটেছি, আর এই পৌরসভা থেকে 25 কোটি টাকা উন্নয়নের টাকা ফেরত দিয়েছে হবিগঞ্জ পৌরবাসীকে। আপনারা ঠকিয়েছেন। আমি আল্লাহর কাছে আমানত রেখেছি, নিশ্চয়ই আমার আল্লাহ এর বিচার করবেনই করবেন, এই বিশ্বাস আমার আছে। আজকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, গড ভগবান যে নামে ডাকি না কেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, উনার দৃষ্টিতে সবাই আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিন কিবরিয়া সাহেবের হত্যার সাথে যারা জড়িত, আল্লাহ আপনার গায়বী শক্তি দিয়ে, আপনার কুদরতি শক্তি দিয়ে কিবরিয়া সাহেবের মূল খুনিকে আল্লাহ আইনের আওতায় এনে তাদের চরিত্র উন্মোচন করুন। নিরপরাধ মানুষ আমরা যারা জেল কেটেছি, আমরা সহ্য করেছি, আমাদের এই কষ্টের ফল আল্লাহ পরকালে শেষ বিচারে আপনি সেটা বিবেচনা করে আজকে খুনিদের বিচারে আওতায় আনার ব্যবস্থা করে দিন। কিবরিয়া সাহেব আমাদের এমপি ছিলেন, কিবরিয়া সাহেব আমাদের হকার ছিলেন। এই নিরীহ মানুষটি, একজন ভদ্রলোক মানুষকে যারা হত্যা করেছে, তারা সমাজে ভালো মানুষ হতে পারে না। আর কথা না বাড়িয়ে শুধু এই কথাটা এই জন্য বললাম, এই আবু জাহিদ সাহেবরা তার ছেলেপেলারা যেখানে নাইট পাইতো শুধু আমাদের খুনি 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 বলতো। আজকে সত্য প্রকাশিত হয়েছে, আমি খুনি না, প্রমাণিত হয়েছে। এই ঘটনার সাথে অন্য যারা বেশি বেশি কথা বলতো, তাই প্রকারান্তরে এই ঘটনা ঘটিয়ে আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য আইনের মুখোমুখি করেছিল। যদি আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, এই মিথ্যা মামলায় হয়তো আমি এবং আর আমার সাথে যারা আছে আমাদেরকে ফাঁসির কাছে যেত হতো। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ মনে করেছেন বলে এই মামলা থেকে আজকে রিহাইয়ের ব্যবস্থা করেছেন। তাই আমি অনুরোধ করি, আসুন আর কথা না বাড়িয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের হবিগঞ্জের অসংখ্য কাজ বাকি রয়েছে। আল্লাহ যেন বাধাহীন ভাবে আমাদেরকে কাজগুলি করার তৌফিক দেন। যেভাবে আপনারা বলছেন, অনুরোধ করি, একটি প্রশ্ন দিতে চাই, যেভাবে বলেছেন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সকল ঐক্যবদ্ধ হয়ে সকল দল ধর্মের উঠতে উঠে এলাকার উন্নয়নের সাথে, হবিগঞ্জের উন্নয়নের সাথে শহীদ জিয়াউর রহমানের গড়া দল বিএনপির প্রতীক ধানের শীষ, বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতীক ধানের শীষ, আস্থার প্রতীক, উন্নয়নের প্রতীক, বিশ্বাসের প্রতীক ধানের শীষে আমরা কি দল ধর্মের উঠে উঠে সবাই আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে কি আমরা পারি না? হাত তুলে সবাই, মা বোন সহ। ধন্যবাদ, ধন্যবাদ। মা বোনেরা বাচ্চা নিয়ে আসছেন, সবাই বয়স্ক বাবারা আসছেন। আর বৃষ্টির মধ্যে কথা বাড়াতে চাই না, অনুরোধ করে যাচ্ছি, আর মাত্র 3 মাস
ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনের আগে হয়তো আমরা ঠিক এইভাবে একত্রিত না হতে পারি, সময়ের অভাবে। আজকে যেভাবে হাত তুলে অঙ্গীকার করেছেন দলের পক্ষে, অনুরোধ করব আজ থেকে ধানের শীষের কান্ডারি আপনারা নিজেরা প্রার্থী হিসেবে নিজেদের পবিত্র জবান আগামীকাল থেকে হাটে ঘাটে মাঠে মসজিদে মন্দিরে বারান্দায় যে যেখানে মা বোনেরা ভাইয়েরা আপনারা কথা বলবেন, ধানের শীষের পক্ষে আজ থেকে অভিভাবকের দায়িত্ব আপনারা নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী মাতৃদুল্লাহ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সুস্থ শরীরে আবার সমস্ত বাধা অতিক্রম করে আমাদের মধ্যে ফিরে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এই বিশাল গ্রাম উমেদনগরের 1 এবং 2 এর যারা এই কষ্ট করে এত বড় আয়োজন করেছেন, নির্দলীয় যারা অন্য ধর্মের যারা আয়োজনে সহায়তা করেছেন, সকলকে আমার দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামানত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।